গুরুত্বপূর্ণ পার্ট। আপনারা যখন কোনো রিসার্চ পেপার, ম্যানুস্ক্রিপ্ট, রিসার্চ রিপোর্ট ডেভেলপ করবেন তখন সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে হয়। আপনারা যেটাকে বলেন সেকেন্ডারি লিটারেচার রিভিউ, এটা হবে সিস্টেমেটিক্যালি। অর্থাৎ আপনার রিসার্চ স্কিল অ্যাজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে আপনাকে অনেকটা বুস্ট আপ করবে। এটা যেমন আপনার রিসার্চ ক্যারিয়ারকে স্কিল ডেভেলপমেন্ট সেটটা করবে, পাশাপাশি আপনাকে অনেকটা স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম এনে দিবে। এটা যেমন বেনিফিটটা যেমন এভিডেন্স বেসড ডিসিশন মেকিং রয়েছে, ইমপ্রুভ রিসার্চ কোয়ালিটি রয়েছে, স্ট্রঙ্গার প্রোগ্রাম ডিজাইন ইভ্যালুয়েশন করতে পারবেন, টাইম রিসোর্স ইফিসিয়েন্সি আছে, এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস ফর ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট হিসেবেও কাজে দিবে। আপনি সাধারণত যখন কোর্সিংটা ডেভেলপমেন্ট করেন, রিসার্চ কোর্সিংটা, সেক্ষেত্রে তখনই চিন্তা করতে হয় আপনি কি ধরনের লিটারেচার রিভিউ করবেন। আপনি কিভাবে লিটারেচার রিভিউটাকে একটা ডাটাবেস বা এক্সেল শিটে রাখবেন সোর্স অফ ইনফরমেশন আকারে, যাতে আপনি 100টা জার্নাল, আপনি আর্টিকেল বিভিন্ন পাবলিকেশন সাইট থেকে ডাউনলোড করলেন, কিন্তু সেগুলোকে আবার আপনি সিনক্রোনাইজ অর্ডারে সাজাইতে হয়। এরপরে রয়েছে আপনি যে স্টাডিগুলো সিলেক্ট করলেন সেটা বিশেষ করে ইনক্লুশন বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া মেনটেন করবেন, এবং পাশাপাশি এক্সট্রাক্ট করবেন ডাটাগুলো, সিনথেসাইজ করা, কালেকশন করা, এবং এভিডেন্স বেসড রিসার্চের ক্ষেত্রে এগুলো প্রায়োগিক আকারে রেখে দেওয়া। রিপোর্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বিশেষ করে ফাইন্ডিংস বা ক্লিয়ারলি ইম্প্যাক্টের ক্ষেত্রে অনেকটা সহায়তা করে। আপনার রিসার্চ ক্যাপাসিটি এবং এভিডেন্স এবং ডেভেলপমেন্ট ইম্প্যাক্টকে বাড়িয়ে দিতে হলে অবশ্যই সিস্টেমেটিক লিটারেচার রিভিউর বাইরে কিছু নাই। এই রিলেটেড আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব।